দেওয়াও এটা আল্লাহর কুদরতি মুজিজা, আল্লাহর কুদরত, নবীজির মুজিজা। কথা বলুন ঠিক কি না? এখানে আছে, আমি উল্টাচ্ছি, সূরা তাওবা। কত? একটু বলুন। সূরা তাওবা আয়াত নাম্বার হচ্ছে 65। কত? 65। সেখান থেকে আমি অনুবাদ করব। অনুবাদ করার আগে শানে নজুল বলবো, এই আয়াতগুলা কেন নাযিল হয়েছে। যারা যেখানে আছেন একটু মনোযোগ সহকারে শুনুন, দরকার আছে কি না। একদিন আমাদের নবীজি মসজিদে নববীর মধ্যেই বয়ান দিচ্ছেন সাহাবায়ে কেরামকে, আর এক যুবক সাহাবী দৌড়তে দৌড়তে এসে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন ঘুরতেছি, হয়রান হয়ে গেলাম। কয়দিন? 3 দিন শুধু ঘুরতেছি। নবীজি বলে, কি হয়েছে? হুজুর, আমার একটা ওট গায়েব হয়ে গেছে। কি গায়েব? গায়েব হয়ে গেছে মানে দেখা যায় না, হারিয়ে গেছে, গায়েব হয়ে গেছে দেখছি না। হুজুর, 3 দিন হয়ে গেল, ওটটা দেখতে পাচ্ছি না। এবার আপনার কাছে আসছি, আপনি তো বলেছেন ইন্নী আরা মা লা তারাউন। হে আমার সাহাবা, হে আমার উম্মতেরা, তোমরা যা দেখো না আমি নবী তা দেখতে পাই। হুজুর, আমি তো দেখছি না, আমার উটটা কই? আর কয়দিন কষ্ট করব? হুজুর, আমার ওটের তথ্যটা দেন, কোন জায়গায় আমার ওটটা আছে। তো নবীজি মুস্কে হাসি দিয়ে বললেন, এ আমার সাহাবা, তুমি ওট নিচে তালাশ করলে পাবে কোত্থেকে? আমি তো দেখতে পাচ্ছি তোমার ওট অমুক পাহাড়ের চূড়ায় একটা গাছের নিচে বসে আছে। আপনাদের মনোযোগ আছে? কোথায় বসে আছে? পাহাড়ের উপরে। কি নিচে? গাছের নিচে, পাহাড়ের উপরে। এগুলা শোনার জন্য মনোযোগ লাগবে। কোরআন সুন্নাহর আলোচনা মনোযোগ সহকারে শুনতে হবে। একটু দূর শরীফ পড়েন তো, মনটা একদিকে যাতে এসে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিনা মাওলানা মুহাম্মদ। আরেকটু মোহাব্বতে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিনা মাওলানা মুহাম্মদ। अरे सामने हजरत हो मेरी और मेरी जान जाए, रोज़े अव्वल ही से हूँ या रब में कुर्बाने रसूल। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मुहम्मद नबीना शफीना मौलाना मुहम्मद। কি বলছিলাম? নবীজি বললেন, তোমার ওট নিচে তালাশ করলে পাবে কোত্থেকে? তোমার ওট তো পাহাড়ের মাথায় ছোড়ায় একটা গাছের নিচে বসে আছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওই সাহাবা নবীজির কথা বিশ্বাস করে দিলেন দৌড়। কি আনার জন্য? ওটা এদিকে দৌড়ে চলে গেলেন। আর নবীজি বাকি আলোচনা করলেন। আলোচনা করার পরে সাহাবারা আপন আপন জায়গায় চলে গেলেন। কিন্তু সাহাবীদের মাঝে কিছু টুপিওয়ালা ছিল, দাড়িওয়ালা ছিল, নামাজি ছিল, কালামি ছিল, প্রকাশ্যভাবে সব ছিল, কিন্তু কলবে যাদের ঈমান ছিল না, এদের নাম কি? মুনাফিক। আর একটু জোরে বলুন। এই মুনাফিকরা আলাদা গোপন বৈঠকে গিয়ে নবীজির এই এলম নিয়ে বাড়াবাড়ি করা শুরু করছে। বলছে, দেখছো
কি বলে 3 দিন হয়ে গেল উঠ পায় না, এই বন্দা নবীর কাছে কেন সিনের কাছে গাইবে এলাম আছে নাকি? আর উনি বলে দিলেন অমুক পাহাড়ের চূড়ায় গাছের নিচে বসা আছে, এগুলো সব মিথ্যা কথা না? সমালোচনা করছে কার এলম নিয়ে। এদিকে নবীজির তত্ত্ব অনুযায়ী সাহাবা কি নিয়ে আসতেছেন, আর এদিকে আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে কোরআনের আয়াত পাঠাচ্ছেন। একটু জোরে বলুন, কোরআনের আয়াতটা একটু শোনার দরকার আছে কিনা? আমার আল্লাহ বলেন লাইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। মনোযোগ লাগবে। কেন? আয়াত নাজিল করে আমার আল্লাহ ফতোয়া পাঠাচ্ছেন। কি পাঠাচ্ছেন? কাদের ব্যাপারে? একটু খেয়াল করে বসুন। ওই গোপন বৈঠককারী টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি বান্দা, উপরে আল্লাহওয়ালা, ভিতরে শয়তানওয়ালা, এদের নাম, এরা নবীর শানে বিয়াদবি করে। আর আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করবেন লাইন সালতাহুম ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তাদেরকে ডাকবেন জিজ্ঞেস করবেন, এই আমি উটের তত্ত্ব দিয়েছিলাম, তোরা উল্টা সিধা বলছিলি কেন? তারা বলবে কি ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। হুজুর না না, আপনার জ্ঞান আমরা মানি, এমনি আমরা বসে ঠাট্টা মজাক করেছিলাম। কি করেছিল? আল্লাহ বলেন কুল, রাসূল আপনি মুনাফিকদেরকে বলে দিন, যারা আপনার গায়বী জ্ঞান নিয়ে ঠাট্টা করেছে বলেছে, এদেরকে বলুন কি বলবেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, রাসূল নিয়ে ঠাট্টা করছো। আল্লাহ বলে আমি ফতোয়া দিচ্ছি। আল্লাহর ফতোয়া শোনার জন্য মনোযোগ লাগবে। এর আগে বলেন আল্লাহর ফতোয়া রদ করার জন্য এরকম আল্লাহ আরেকটা আছে নাকি? এরকম ক্ষমতা কারো আছে নাকি? কিতাব লিখতে পারবে আল্লাহর বিরুদ্ধে? ফতোয়া কার? আল্লাহ বলেন লা তা'তাদিরু। এই বন্দাগণ, আমার বন্ধুর গায়বী ইলম আমি দিয়েছি, তোরা গোপনে বৈঠক করে সমালোচনা করলি, আর আমার বন্ধুর কাছে সে সরি বলার দরকার নাই, ওজর খাখি করার দরকার, আমার ক্ষমা চাই বলার দরকার নাই। আমি আল্লাহ বলে দিলাম কদ কাফারতুম বাদা ঈমানিকুম। ঈমান তো আনছিলা, আমার বন্ধু শানে বিয়াদবি করার কারণে তোরা সবাই কাফের হয়ে গেলি। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এটা ফতোয়া কার? কদ কাফারতুম বাদা ঈমানিকুম। ঈমান আনয়ন করার পরে কি হয়ে গেলা? কাফের। আমি এসে কাফের ফতোয়া দিই নাই, আমি ফতোয়া আল্লাহটা শুনাইছি। কথা বলুন ঠিক কি না? আল্লাহ সবাইকে বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুন। কোরআন কত বড় মর্যাদা দেখুন। ওই যে বললাম কোরআনে সব আছে, কোরআনে সব আছে, আর কোরআনে জ্ঞান সব নবীকে কে দিলেন? সেজন্য এখন কেউ বলতে পারবে না নবী এটা জানে ওটা জানে না।